মনে হয় বুক আজ দিয়েছে। দেখুন এই প্রশ্নগুলো আজকে কে দিয়েছে? হাতের লেখা তো অন্যরকম দেখাচ্ছে। দাদু কাজ দিয়েছে, তাই তো দাদুর হাতের লেখাও তো হেবি সুন্দর। আচ্ছা, এখানে বলা হয়েছে গায়ক পাখি কাকে বলে, কোন পাখি বরফে বাস করে, আর সব থেকে ছোট পাখি কি? হ্যাঁ, এই তিনটে প্রশ্নের উত্তর আপনি এখান থেকে বেছে বেছে লিখুন। লেখা হয়ে গেলে আমাকে বলবেন। প্রতিদিনের মতো আজকেও সোনা ওর প্রাইভেট বুর কাছে পড়তে গিয়েছিল সকালে, তো সেই কাজগুলো ওকে আমি সন্ধ্যাবেলা বসিয়ে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। Come one in a dozen, the other 11 get something from nothing. I sit here. আছে প্রশ্নের উত্তর পড়ুন তো, একটু বানান করে পড়ুন। তাহলে এখানে বলা হয়েছিল গায়ক পাখি কাকে বলে? কোকিলকে। বানান করুন, কয়কার, তারপরে বলুন ল, কোকিল, কয়কারকে, কোকিলকে। আচ্ছা, কোন পাখি বরফে বাস করে? কোন পাখি বলুন তো? পেঙ্গুইন। বানান করুন, পয়কার, উময় গয় হস্যু, পেঙ্গু, হস্যই দন্তন্য ইন, পেঙ্গুইন। এখানে বলা হয়েছিল এটা কি সব থেকে ছোট পাখি কি? হামিং বার্ড। বলুন হয়াকার, দেখুন ময়হস্যি, অনেক স্বর, হামিং, বয়াকার, ডাইরেক্ট, বার্ড, হামিং বার্ড। তাহলে গায়ক পাখি কাকে বলা হয়? কোকিলকে। আমার কথা শুনছেন ভালো করে? তাহলে ভুল উত্তর বলছেন কেন? বাবু হয়ে বসুন, আগে বাবু হয়ে বসুন। তাহলে গায়ক পাখি কাকে বলা হয়? কে? কোকিলকে। কোন পাখি বরফে বাস করে? আর সব থেকে ছোট পাখি কি? মনে থাকবে তো? আচ্ছা বউ অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। পারিয়া দাঁড়ান, এখানে বলা হয়েছে আগের সংখ্যা লেখো, ঠিক আছে? এ দেখুন 3 হবে, এখানে 31 দিয়েছে, ঠিক আছে? 10 1 31। দেখুন তাহলে 31-এর আগে কি হবে? 30। এখানে লিখুন, এই 3টাকে বসিয়ে নিন, নিয়ে একের আগে কি বসে বলে দিয়েছি? কটুকুনি শূন্য বড় করুন আর একটু। তাহলে একের আগে কি বসে? শূন্য। এগুলো ঠিক ওই একইটা হবে। এই 5 বসিয়ে দিন, 5টা বসিয়ে নিন, নিয়ে একের আগে শূন্য বসিয়ে দিন, তাহলে এখানে 50 হবে। 5 এর 0 50, ঠিক আছে? সব একই হবে, ওভাবে বসিয়ে নিন। 7টা বসিয়ে নিন। তাহলে একের আগে 0, 70, 70 71, ঠিক আছে? 90। এখানে 2টা বসিয়ে নিয়ে একের বদলে 0, ঠিক আছে? একের আগে সবসময় 0 হয়। 4 বসিয়ে নেন, নিয়ে একের আগে 0, 6 বসিয়ে নেন, একের আগে 0, 8 বসিয়ে নেন, একের আগে 0। একবার রিডিং পড়ি, ঠিক আছে? রিডিং পড়ি শোনা। হ্যাঁ বলুন, 3 0 30, আঙুল দিন, 3 10 1 31, 5 0 50, 5 10 1 51, 7 0 70, বলুন বলুন 9 0 90, পিছনে কাজ রয়েছে, এখানে ছবি দিয়েছে, ছবি গুণে সংখ্যা লিখতে হবে আপনাকে, ঠিক আছে? কাঁচা মরিচ কটা আছে দেখুন তো।
ব্যানানা ওগুলো তা বুক এরকম করে আঁকিয়েছে। আমি তো মনে করেছিলাম মনে হয় সেই কাঁচা লঙ্কা। গুনুন একে চন্দ্র করে। 5টি কলা আছে, ঠিক আছে, ভালো করে লিখুন। নারকেল গাছ কটি আছে গুনুন। 4টি। আচ্ছা অ্যাপেল। আর এগুলো ঠিক আছে, আপনি অ্যাপেলগুলো গুনুন। বলুন। তাহলে অ্যাপেল কটি আছে? 8টি। আচ্ছা এবার এখানে আমি বলেছি সংখ্যার সাথে সংখ্যার মিল, ঠিক আছে? বাংলা একে চন্দ্র মানে ইংরেজি কত? মিল করুন। বাংলা দুই পক্ষ মানে ইংরেজি কত? বলুন। বাংলা 2 মানে ইংরেজি কত? 1 2 মিল করুন। বাংলা 3 মানে ইংরেজি কত? 1 2 3 1 2 3 4 5 3 মানে কি? আচ্ছা বাংলা 4 মানে ইংরেজি কত? 1 2 3 4 4 মিল করুন। এই যে বাংলা 5 মানে ইংরেজি কত? 5 বাংলা 6 মানে ইংরেজি কত? 6 বাংলা 7 মানে ইংরেজি কত? 7 মানে ইংরেজি 7 মিল করুন। বাংলা 8 মানে ইংরেজি কত? 8 মিল করুন। বাংলা 9 মানে ইংরেজি কত? 9 ম্যাচিং করুন। আর 10 মানে 10। তাহলে আমাদের ম্যাচিং বাহাতের হলো। খেল। আপনার বাহাতের খেল? ওরে বাবারে, তাই তো, খুব সুন্দর হয়েছে। ম্যাচিংটা দারুণ হয়েছে শোনা আজকে, তাই তো? সুন্দর হয়েছে। আচ্ছা এবার একটু ড্রয়িং বার করুন দেখি। ওনার বউ রং দিতে ভুলে গিয়েছিল, আমি ওই দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই রংটা করুন, বেগুনি হবে। আর এই এটা কি বলে জানো? গোলাপি রং তো সার্কেল। হ্যাঁ ভুলে গিয়েছিলাম, সার্কেল। ওটা সুন্দর করে কমপ্লিট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? হয়ে গেলে বলবেন। রং কি বলছেন সোনা? না তো সোনা, একদম বুঝতে পারছি না, ভুলে গিয়েছিলাম। আপনি মনে করিয়ে দিয়েছেন বলে আমার মনে পড়ে গিয়েছে, বুঝলেন? তাহলে কার মাথায় বুদ্ধি বেশি? আপনার মাথায় বুদ্ধি বেশি, তাই তো? তো বন্ধুরা, এখানে সোনাকে যে সমস্ত সাবজেক্টের খাতার কাজগুলো ওকে লিখতে দিয়েছিল প্রাইভেট থেকে, সেই কাজগুলো সবটাই ওকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে বাকি ছিল ড্রয়িংটা, তো সেটা ওকে আঁকিয়ে নিয়েছিলাম, তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রয়িংটা হয়ে গিয়েছে, ও দেখি গোলাপিটা সুন্দর হয়েছে। আর ওই ওটা কি বেগুনি, বেগুনি রংটার ভিতরে কিন্তু হালকা হালকা পৃষ্ঠ দেখা যাচ্ছে। কালকে চতুর্ভুজ, চতুর্ভুজ। শোনেন, কালকে বুর কাছে গিয়ে, না না পঞ্চভুজ, চতুর্ভুজ না শোনা, পঞ্চভুজ। আচ্ছা কালকে বুর কাছে গিয়ে ওইটা আরেকটু ফ্রেশ করে ড্রয়িংটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।